প্রহ্লাদ, প্রহ্লাদ কে? আমি বাবা, আমি। পিছু পানে যখন চেয়ে দেখলো মা কয়াথু দাঁড়িয়ে রয়েছে। মা, মা তুমি এসেছো? মা, হ্যাঁ বাবা আমি এসেছি। তোমার কি এই কনিষ্ঠ প্রহ্লাদের কথা মনে আছে মা? আজকের দ্বাদশ দিন অন্ধ কারাগারে রয়েছে অনাহারে। এই কনিষ্ঠ প্রহ্লাদের কথা কি একটিবার তোমার মনে পড়ে না মা? ওরে বাছা, কৃষ্ণ নাম অপরাধের জন্য, কৃষ্ণ নাম করার অপরাধের জন্য, সেই জন্য তোমার পিতা হিরণ্যকশিপু এই অন্ধ কারাগারে বন্দী করে রেখেছে। আর আমার কনিষ্ঠ সন্তানকে বন্দী করে রেখেছে বলে আমি সে যন্ত্রণা সহ্য করতে পারছি না। সেই জন্য যে আমি তোমার কাছে আসতে পারি না বাচ্চা। মা, আমি জানি মা, পৃথিবীর সংসার সাগরে পিতারা হচ্ছে এক গুণের অধিকারী, মাতারা হচ্ছে নবম গুণের অধিকারী। তুমি তো নবম গুণের অধিকারী মা। তাই যদি হয়ে থাকে, যতই কষ্ট যতই দুঃখ হোক কিনা, পৃথিবীর সংসার সাগরে পুত্র শোকের মতো তো আর কোনো শোক নেই মা। আর সেই কনিষ্ঠ পুত্রকে তোমার বন্দী করে রেখেছে রাজা, আর তুমি চুপটি করে রয়েছ। না 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 মা, আমি আর স্থির থাকতে পারছি না মা, আমি আর স্থির থাকতে পারছি না। প্রহ্লাদ তখন তার নিজের মনকে বলছে, ওরে মন, পৃথিবীর সংসার সাগরে কেউ কারোর নয়। ভাই বন্ধু তারা সুত মাতা পিতা, এরা সবাই স্বার্থের অভিনয়ে, স্বার্থের মেশিতে মেতে থাকে। আজকের যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মা নাড়ু তৈরি করে এনেছি। দ্বাদশ দিন কোথায় ছিল বল মন, তুই বল। তাই তার নিজের মনকে বলছে, ওরে মন, এরা কেউ তো কারোর নয় রে মন, এরা কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয় রে মন, তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়। দুদিনের এই পৃথিবীতে, দুদিনের পৃথিবীতে, দুদিনের এই পৃথিবীতে ওরে মনে রে, অবুঝ দুদিনের এই পৃথিবীতে, দুদিনের পৃথিবীতে, স্বার্থের অভিনয়, এরা কেউ তো কারোর নয় রে, কেউ তো কারোর নয়। দুদিনের পৃথিবীতে, দুদিনের পৃথিবীতে, স্বার্থের অভিনয় রে মন, কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়। প্রহ্লাদ, কি কথা বলছিস বাছা? মা, পৃথিবীর সংসার সাগরে কেউ তো কারোর নয়। তোমার এই কনিষ্ঠ প্রহ্লাদকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দ্বাদশ দিন অনাহারে রয়েছে, তারপরে নিয়ে এসেছ নাড়ুর পাত্র।
ওরে মন, কাদের জন্য কাঁদবি? যাদের জন্য কাঁদবি তারা আজকের হচ্ছে সবাই দূরে সরে যাচ্ছে। তাই প্রহ্লাদ বলছে, ভাই বন্ধু দ্বারা সুত, ভাই বন্ধু দ্বারা সুত, এরা কেউ তো কারোর নয় মন রে, কেউ তো কারোর নয় রে মন, রে মন, কারুর নয় রে মন, কেউ তো কারুর নয় রে মন, কেউ তো কারুর নয়। দুদিনের এই পৃথিবীতে প্রহ্লাদ, দুদিনেরই পৃথিবীতে স্বার্থের অভিনয়, এরা কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়। দুদিনেরই পৃথিবীতে, দুদিনেরই পৃথিবীতে স্বার্থের অভিনয় রে মন, কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়। প্রহ্লাদ, আমি মা হয়ে বিনয় করে বলছি, বাবা তুই ওই কথা আর উচ্চারণ করিস না বাছা, ওই কথা আর উচ্চারণ করিস না। মা, তুমি দুঃখ পাচ্ছ? মা, তুমি দুঃখ পাচ্ছ? মা, তোমার হাতে কি রয়েছে জানিস বাবা? 12 দিন অন্ধ কারাগারে অনাহারে রয়েছিস, সেই জন্য কিছু নাড়ু তৈরি করে এনেছি। কি গো মা, তুমি আমার কথা শুনে কাঁদছো? কাঁদবো না। হে জগদীশ্বর, নিজের সন্তানকে আমি কালকুটের সাপের বিষ হচ্ছে হাতে তুলে দিচ্ছি, আর আমার পুত্র প্রশ্ন করছি, মা তুমি কাঁদছো? হে জগদীশ্বর, তুমি আমার কনিষ্ঠ প্রহ্লাদকে রক্ষা করো প্রভু, তুমি আমার কনিষ্ঠ প্রহ্লাদকে রক্ষা করো। মা দাঁড়িয়ে কেন? দাও দাও, ওই নাড়ু দাও, ওই নাড়ু নিয়ে আমার গোবিন্দের উদ্দেশ্যে নিবেদন করে সেই প্রসাদ আমি সেবা করব। মা, সেই প্রসাদ আমি সেবা করব। এই না, মায়ের হাত থেকে নাড়ু নিচ্ছি আর মাকে বলছি, এ তো মায়ের দেওয়া নাড়ু, আদর করিয়া গো, আদর করিয়া। এ তো মায়ের দেওয়া নাড়ু, আদর করিয়া গো, আদর করিয়া। এ তো মায়ের দেওয়া নাড়ু, আদর করিয়া গো, আদর করিয়া। এ তো মায়ের দেওয়া নাড়ু, আদর করিয়া গো, আদর করিয়া। গোবিন্দের দিয়া খাইব, গোবিন্দের দিয়া খাইব, গোবিন্দের দিয়া খাইব, গোবিন্দের উদর পুরিয়া গো, উদর পুরিয়া। গোবিন্দের দিয়া খাইব, গোবিন্দের দিয়া খাইব, উদর পুরিয়া গো, উদর পুরিয়া। আমার মায়ের দেওয়ানাড়ু, আমার মায়ের দেওয়া নাড়ু, আমার মায়ের দেওয়ানাড়ু। আমার মায়ের দেওয়া নাড়ু। মায়ের হাত থেকে সেই নাড়ুর পাত্রটি নিয়ে জয় কৃষ্ণায় গোবিন্দ বলে যেই না নিবেদন করেছে, সেই নাড়ুতে যে কালকুট সাপের বিষ ছিল অমৃতে পরিণত হলো। আর সেই প্রসাদ নিয়ে প্রহ্লাদ যখন সেবা করলো, তার অন্তরের মধ্যে তৃপ্তি পেল। দেখি আমার কনিষ্ঠ প্রহ্লাদ কালকুট সাপের বিষ পান করলো, অথচ মরল না।
সত্যই আমার কনিষ্ঠ প্রহ্লাদ বলেছিল যে কৃষ্ণ নামের দাহিকা শক্তি আছে মা। বাবা, আমি মা হয়ে এখনো বিনয় করে বলছি তুই কৃষ্ণ নাম ছেড়ে দে। মা প্রশ্ন করছে কেন? যে আমার কনিষ্ঠ প্রহ্লাদ এখনো আমার কথা শুনে কৃষ্ণ নাম ছেড়ে দেয় কিনা, তাই প্রশ্ন করছে। মা, আমি তো বলেছি মা, যে কৃষ্ণ নামে পাশানো সমানো হৃদয় কঠিন গলিত হয়ে যায়, সেই কৃষ্ণ নামকে কখনো ছাড়া যায় মা? যতই করে তুমি বলো ওই কৃষ্ণ নাম আমি ছাড়তে পারবো না মা, কৃষ্ণ নাম আমি ছাড়তে পারবো না। এইভাবে যখন এক দুদিন চলে গেল, কালকুট সাপের বিষ খেয়েও যখন প্রহ্লাদ মরল না, হিরণ্যকশিপু তখন মন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী, আমার কনিষ্ঠ প্রহ্লাদ কেমন আছে? রাজামশাই, আপনার ওই কনিষ্ঠ প্রহ্লাদ কালকুট সাপের বিষ পান করেও তাতে মরল না। বেশ, তাহলে আরেকটি উপায় বের করো, আমার ওই কনিষ্ঠ প্রহ্লাদ কি করে মরবে? রাজামশাই, একটি উপায় রয়েছে। আপনি যদি ওই হিমালয় পর্বত থেকে ফেলে দেন এই ধরিত্রীতে, ধরিত্রীর নিচে রয়েছে পাহাড়, আর হিমালয় পর্বত রয়েছে বহু উঁচু, আর হস্তে বেঁধে দেবে রজু, চরণে বেঁধে দেবে রজু। যখন এই পাহাড়ের ওপর থেকে আরেকটি পাহাড়ে পড়বে, সারা দেহখানা টুকরো টুকরো হয়ে যাবে। বেশ, তাহলে দূতগণকে নিয়ে আমার ওই কনিষ্ঠ প্রহ্লাদকে নিয়ে গিয়ে হিমালয় পর্বত থেকে ফেলে দাও। প্রহ্লাদ তখন মনে মনে ভাবছে, কৃষ্ণ ছাড়া পৃথিবীর সংসার সাগরে আর কেহ নেই, তাই সদাই সর্বদা কৃষ্ণকে ডাকছে আর বলছে কি, কৃষ্ণই আমার প্রাণের প্রাণ, কৃষ্ণই আমার প্রভু, কৃষ্ণই আমার প্রাণের প্রাণ, কৃষ্ণই আমার আর ধ্যান আর জ্ঞান। এইভাবে সদাই সর্বদা কৃষ্ণ নাম করছে। দূতগণ সবাই মিলে পাহাড়ের ওপরে নিয়ে চলেছে। অনাদির আদি গোবিন্দ ভক্তের কাতর প্রার্থনা শুনে আর থাকতে পারলেন না। লক্ষ্মীকে গিয়ে বলছে, লক্ষ্মী, আমার ভক্ত বিপদে পড়েছে, তুমি আমার ভক্তকে উদ্ধার করো। কি করতে হবে বলো প্রভু? লক্ষ্মী তখন কি করলো? প্রহ্লাদের মায়ের রূপ ধারণ করে, অর্থাৎ কয়াধুর রূপ ধারণ করে আঁচল পেতে বসেছে ধরিত্রীতে। আর দূতগণ সবাই মিলে সেই হিমালয় পর্বত থেকে যেই না ফেলে দিয়েছে, মায়ের কোলে এসে পড়ল, আর ভূমিতে গড়াগড়ি যাচ্ছে, সদাই সর্বদা কৃষ্ণ নাম গাহিছে। মন্ত্রী দেখলো এতেও যখন মরল না, রাজার কাছে এসে বলল, রাজামশাই, আপনার কনিষ্ঠ প্রহ্লাদ, আপনার কনিষ্ঠ প্রহ্লাদ হিমালয় পর্বত থেকে ফেলে দেওয়ার পরেও সে মরছে না। তাহলে এক কাজ কর, সমুদ্রের মধ্যে ফেলে দাও। হস্তে রজু বেঁধে, চরণে রজু বেঁধে, বক্ষে পাষাণ বেঁধে ওই সমুদ্রের মধ্যে যখন ফেলে দেবে, জলের মধ্যে যখন তলিয়ে যাবে, তখন আমার ওই কনিষ্ঠ প্রহ্লাদের মৃত্যু হবে। দূতগণ সবাইকে বলছে, মন্ত্রী শোনো, প্রহ্লাদকে হস্তে রজু বেঁধে, চরণে রজু বেঁধে, বক্ষে পাষাণ বেঁধে সমুদ্রের মধ্যে ফেলে দিতে হবে। কনিষ্ঠ প্রহ্লাদ তখন বলছে মন্ত্রীকে, মন্ত্রী বল, তোমরা যখন সমুদ্রের মধ্যে আমায় ফেলে দেবে, আমি তো আর বাঁচবো না। একটিবার শেষবারের মতো আমার মাকে একটিবার প্রণাম করে যায়। তাই মা কয়াধুর কাছে চলেছে। মা কয়াধু বলছে, প্রহ্লাদ, আমি মা হয়ে বিনয় করে বলছি, বাবা তুই কৃষ্ণ নামে ছেড়ে দে, বাবা কৃষ্ণ নামে ছেড়ে দে। মা, তুমি যতই বলো কৃষ্ণ নাম ছাড়তে, আমি কৃষ্ণ নাম কোনোদিন ছাড়তে পারবো না। কৃষ্ণকে আমি ছাড়তে চাইলেও কৃষ্ণ যে আমায় ছাড়ে না, মা, কৃষ্ণ যে আমায় ছাড়ে না। মায়ের চরণে প্রণাম করছি আর বলছি, কৃষ্ণ নাম ছাড়বো
কি গো মা, কৃষ্ণ আমার প্রাণের সখা, কৃষ্ণ নাম কি ছাড়ব কি গো মা, কৃষ্ণ আমার প্রাণের সখা। কেঁদে কেঁদে ডাকলে তারে ও গো মা, মা গো। কেঁদে কেঁদে ডাকলে তারে আপনি এসে দেয় দেখা, কৃষ্ণ আমার প্রাণের সখা, কৃষ্ণ নাম ছাড়ব কি গো মা, কৃষ্ণ আমার প্রাণের সখা, কৃষ্ণ নাম কি ছাড়ব কি গো মা, কৃষ্ণ আমার প্রাণের সখা। প্রহ্লাদ, কৃষ্ণ নামে ছেড়ে দে বাবা, কৃষ্ণ নামে ছেড়ে দে। মায়ের চরণে শেষ প্রণাম করে দুধগণের সঙ্গে চলেছে, সমুদ্রে ভাসাবে দুধগণ। প্রহ্লাদ তখন দুধগণকে ডেকে বলছে, এই যে ভাই সকল, তোমরা তো এত চেষ্টা করেও আমায় মারতে পারলে না, তবে আমি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। আমি যদি এবার বেঁচে যাই, আমার তো মন বলছে আমি বাঁচব না, কারণ সমুদ্রের মধ্যে যদি হস্তে রজ্জু বেঁধে, চরণে রজ্জু বেঁধে, বক্ষে পাষাণ বেঁধে ফেলে দেয়, সে কি কখনো বাঁচতে পারে? তাই বলছি, যদি আমার ঈশ্বরের করুণা, আমার কৃষ্ণের করুণায় যদি একটিবার আমি বেঁচে যাই, তাহলে তোমরা সবাই মিলে আমার সঙ্গে কৃষ্ণ নাম করবে তো? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই প্রহ্লাদ, আমরা সবাই মিলে তোমার সঙ্গে কৃষ্ণ নাম গাহিব উচ্চস্বরে। একটি নৌকার মধ্যে নিয়ে গিয়ে যখন সমুদ্রের মধ্যে ফেলে দিল, তখন কি হলো? এক যখন এইভাবে ডুবছে আর ভাসছে, শেষ পর্যন্ত দেখা গেল যেই বক্ষে পাষাণটি বাঁধা ছিল, সেই পাষাণের ওপরে প্রহ্লাদ শয়ন করে আছে, অথচ প্রহ্লাদ মরল না। দূতগণ সবাই মিলে সেই নৌকাখানা নিয়ে গিয়ে প্রহ্লাদকে তুলে আনলো, আর বদনে সবাই মিলে কৃষ্ণ নাম গাহিছে প্রহ্লাদের সঙ্গে। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরির নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, মধুর নাম হরির নাম, কৃষ্ণ নাম অবিরাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, মধুর নাম কৃষ্ণের নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। মন্ত্রী দেখতে পেল কনিষ্ঠ প্রহ্লাদের সঙ্গে সেই দূতগণ সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে আসছে। ছুটে গিয়ে রাজামশাইকে বলছে, রাজামশাই, আপনার কনিষ্ঠ প্রহ্লাদ মরে নাই, আর আপনার ওই কনিষ্ঠ প্রহ্লাদের সঙ্গে দূতগণ সবাই বাহু তুলে কৃষ্ণ নাম করছে। কোথায় যাচ্ছে? আসছে এই রাজপ্রাসাদের দিকে। আসতে দাও। আস্তে আস্তে করে এসে রাজপ্রাসাদের দাঁড়ালো। হিরণ্যকশিপু প্রশ্ন করছে, প্রহ্লাদ এসো বাছা। বলো পিতা। আচ্ছা প্রহ্লাদ, তুমি বলতে পারো তোমার কৃষ্ণ কোথায়? দেখো পিতা, পৃথিবীর সংসার সাগরে পশু পাখি কীট পতঙ্গ
সকল জায়গায় আমার কৃষ্ণ রয়েছে। তুমি যেখানে চাইবে সেখানেই আমার কৃষ্ণ রয়েছে। আছে আছে তোমার কৃষ্ণ ওই ফটিস্তম্ভের মধ্যে, আছে আমার কৃষ্ণ ওই ফটিস্তম্ভের মধ্যে। সত্যই যদি তোমার কৃষ্ণ ওই ফটিস্তম্ভের মধ্যে থাকে, তাহলে এই মুহূর্তে তোমার কৃষ্ণকে আমি বধ করে আমার ভাতৃবধের প্রতিশোধ নেব আমি। এই বলে একটি গদা নিয়ে যেই না মেরেছে ওই ফটিস্তম্ভের মধ্যে, তখন নরসিংহ রূপ ধারণ করে অনাদির আদি গোবিন্দ কি করলো, সেই রাজ সিংহাসনের ওপরে বসলো। বলছে, শোন হিরণ্যকশিপু, আমার ভক্তকে তুই বহু কষ্ট দিয়েছিস আর ব্রহ্মার কাছে অমরত্ব বর নিয়েছিলিস। আজকের আমি বলছি, অমরত্ব বরের মতো বরটি পেয়েছিস বটে, তবে একটি কথা হচ্ছে কি, স্বর্গ মর্ত পাতালে কেউ মারতে পারবে না। স্থলেও নয়, জঙ্গলেও নয়, রাত্রিতেও নয়, দিবসেও নয়, তবে মারবো আমি ওই ঘরের দরজা উপরে। শিখি পুচ্ছ ধরে টানতে টানতে নিয়ে এসে যথারীতি সেই ঘরের দরজার ওপরে উরু দেশের ওপরে রেখে, কোন অস্ত্রাঘাতে নয়, নিজের নখাঘাতে বক্ষখানা চিরে সেই হিরণ্যকশিপুকে বধ করল। রাতেও নয়, দিবসেও নয়, পাহাড়েও নয়, জঙ্গলেও নয়, ঘরেও নয়, বাহিরেও নয়, স্বর্গে নয়, মর্তে নয়, পাতালেও নয়, তাহলে কোথায়? ঘরের দরজার উপরে। কোন দেশে নয়, একমাত্র উরু দেশে, কোন অস্ত্রাঘাতে নয়, নখাঘাতে। এইভাবে হিরণ্যকশিপুকে বধ করে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করল। প্রহ্লাদ তখন বলছে, হে জগদীশ্বর পতিত পাবন, আমার পিতাকে বধ করবার জন্য, আমার পিতাকে বধ করবার জন্য আপনি আপনি খুবই পরিশ্রান্ত প্রভু। আমার পিতাকে ছেড়ে দাও, আমার পিতাকে মুক্তি দাও প্রভু, আমার পিতাকে মুক্তি দাও। প্রহ্লাদ ভক্তের কাঙাল ভাবে চিরকাল ভক্ত আমার প্রাণের প্রাণ। ভক্তের ডাক শুনে কখনো আমি স্থির থাকতে পারি? তাই ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য আমি ভক্তের কাছে এসেছি অসুর রূপ ধারণ করে। প্রভু গো, তোমার দয়া, তোমার করুণা আমি কোনোদিন ভুলতে পারবো না। এই বলে ভক্ত ভগবানে দুজনে মিলন হলো। ভক্ত ভগবানে মিলন হইল, বদন ভরে ভক্ত বিন্দে একবার হরি হরি বল। আজকে আসরে এটি আমার শেষ গান। আজকে আসরে এটি আমার শেষ গান। আজকের আসরে এটি আমার শেষ গান। আজকে আসরে এটি আমার শেষ গান। আমি ভক্তদের জানাই প্রণাম, বাবা মাকে জানাই প্রণাম, এটি আমার শেষ গান। আজকে আসরে